যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এখন প্রশ্নটি হলো পুনর্বাসন কে করবে? সরকার নিশ্চয়ই। রাষ্ট্র পুনর্বাসন করবে। রাষ্ট্রকে চালাবে? সরকার চালাচ্ছে। বিএনপি তো চালাচ্ছে না, ছাত্রদল তো চালাচ্ছে না। আমরা আগেও বিরোধী দল ছিলাম, এখনো বিরোধী দল আছি। আপনি দেখবেন আমাদের জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে কোনো ছাত্রের যে কোনো বিপদ আপদে, যে কোনো ছাত্র সংগঠনের যে কোনো সমস্যায় আমরা কিন্তু সব সময় জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কাছে পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের রিজভী সাহেব দেখতে গিয়েছিলেন, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব। এই বিষয়টি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ করছি। আপনি জানেন যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটি পরিবারের খোঁজ খবর নিয়েছে। ইভেন গত রোজার ঈদে প্রত্যেকটি পরিবারের কাছে আমরা গিয়েছি, যতটুকু আমাদের সামর্থ্য ছিল প্রত্যেকটি পরিবারের কাছে গিয়েছি। আগামী কোরবানি ঈদে জনাব তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমরা সাথে অন্যান্য যারা অঙ্গ সংগঠন আছে, আমরা প্রত্যেকটি পরিবারের কাছে গিয়েছি। যারা আহত হয়েছে, যারা বিদেশে চিকিৎসাধীন ছিল, আপনাকে বলতে পারি সিঙ্গাপুরে যারা চিকিৎসাধীন ছিল, থাইল্যান্ডে যারা চিকিৎসাধীন ছিল, আমাদের যুব দলের সভাপতি আব্দুল বন্যার নেতৃত্বে সেখানেও তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জিনিসটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনি করেছেন। জিনিসটি হলো পুনর্বাসন এবং সহায়তার মূল দায়িত্বটি হলো রাষ্ট্রের, মূল দায়িত্বটি হলো সরকারের। যাদের রক্তের উপরে ভর করে এই সরকার বসে আছে, যে শহীদদের রক্তের উপরে ভর করে সরকার বসে আছে, আজকে পর্যন্ত শহীদদের পুনর্বাসনের কোনো উদ্যোগ আমরা দেখিনি। 5 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে শহীদ পরিবারকে। আপনি খোঁজ দিয়ে দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা ছাত্র দল এবং আমরা যারা সহযোগী আছি, আমরা সবাই মিলে ছাত্র আন্দোলনে দিচ্ছি। ছাত্র আন্দোলনের কর্মীদেরকে আমরা সউদ্যোগে কর্মীরা অর্থায়ন করে 5 লক্ষ টাকার বেশি অনেককে দিয়েছি, কিন্তু রাষ্ট্র মাত্র 5 লক্ষ টাকা দিয়েছে। আজকে পর্যন্ত কোনো শহীদ পরিবারের যারা সদস্য আছে তাদের চাকরির ব্যবস্থা হয়নি, যেটি খুব সহজ কাজ। তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা হয়নি, তাদের স্থায়ীভাবে অর্থনৈতিক মুক্তির কোনো ব্যবস্থা হয়নি। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শেষ করবো একটি কথা বলে, বাংলাদেশে এখন একটি অপরাজনীতি চলছে। একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয়। এবং আরেকটি জিনিস বলবো, সবসময় আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি। গণতন্ত্রের বিকল্প অতীতে 16 বছর শুনেছি উন্নয়ন যেমন গণতন্ত্রের বিকল্প না, সংস্কার গণতন্ত্রের বিকল্প না, বিচার গণতন্ত্রের বিকল্প না। আমরা সংস্কার চাই, আমরা উন্নয়ন চাই, আমরা বিচারও চাই। আমরা সবচেয়ে বেশি ভিক্টিম হয়েছি, সুতরাং বিচারের দাবি আমাদের সবচেয়ে বেশি। আমরা সব চাই, সাথে সাথে আমরা মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্রও চাই। আমরা অতীতে যেভাবে ছিলাম, ভবিষ্যতেও আমরা সেইভাবে ইনশাআল্লাহ থাকব। আমি একটু যোগ করি, আমার কাছে আপনার নাম্বারটা দিবেন প্লিজ, আমি ছবিগুলো দিয়ে দেবো। সিঙ্গাপুরে ছাত্র জনতার আন্দোলনে আহত হয়েছিলেন এরকম 11 জনের ওখানে ট্রিটমেন্টের জন্য সরকার পাঠিয়েছিল, কিন্তু তাদের বেসিক ট্রিটমেন্টের বাইরেও তাদের অনেক কিছু সাপোর্ট দরকার ছিল, যেটা আমাদের দল থেকে আমরা ওখানে, যেমন তাদের এমন 2-1 জন আহত ছাত্র ছিল যাদের 5 মিনিট দাঁড়িয়ে থাকার ক্যাপাসিটি নাই, তাদের স্পাইনাল কোডে গুলি। তো গাড়ি দরকার, এমবাসি প্রপার টাইমে গাড়ি দিতে পারছে না। তখন আমাদের বিএনপির ওখানে সবচাইতে ভূমিকা রেখেছিল বিএনপির সিঙ্গাপুর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব রবিন। তার উদ্যোগে তাদেরকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হতো। ওখানে যশোর রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে তাদের কোনো সময় খাওয়া, অনেক সময় দেখা গেলো এমবাসি যেটা সাপোর্ট করছে না, অনেক সময় পারছে না, এমবাসির আমি দোষ দিচ্ছি না, তাদের একটা জিনিস হয়তো এই টাইমে তাদের একটা ফুড সাপোর্ট দরকার, ওই রেস্টুরেন্টে বলা ছিল, তারাই ব্যবস্থা করেছে। আমাদের ওখানকার এই একসময় যুব দলের সিঙ্গাপুরের প্রেসিডেন্ট সেক্রেটারি দায়িত্ব পালন করেছিল আজ থেকে 20 বছর আগে। তা এখন আমি নিজে তাদেরকে আর্থিক সহযোগিতা, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা একটা বিরাট অঙ্কের টাকা সহযোগিতা করে এসেছি। আপনি যদি নাম্বারটা দিবেন, আমি ওখানকার ভিডিও এবং ওই ছবিগুলো আমি আপনাকে দিয়ে দেবো।